চাইছিলেন যে অন্যান্য ধর্মীয় দলগুলো ইসলামের কথা বলছে, হিজবুত তৌহিদ ইসলামের কথা বলছে, আসলে তাহলে জনগণ কি বুঝবে? তো কোনটা আসলে জনগণ নিবে? আমাদের কথা হচ্ছে, দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এটাকে বলা হয় কোড অফ লাইফ। এটা একটা স্বতন্ত্র ব্যবস্থা। এখানে যেমন অর্থ ব্যবস্থা রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, ব্যক্তি থেকে শুরু করে পারিবারিক ব্যবস্থা রয়েছে, সমস্ত সিস্টেম কিন্তু ইসলামে রয়েছে, কোথাও যাওয়া লাগবে না। কিন্তু আমরা যারা দেখতেছি বর্তমানে যারা ধর্মীয় রাজনীতি করছেন, তারা কিন্তু জনগণের কাছে ইসলামের এই প্রকৃত ব্যাখ্যাটা, তৌহিদ, যে আল্লাহর হুকুম মানা, এখানে একবারে সবরিনটি, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ হবেন, এই জায়গাটা অন্যান্য দলগুলো তারা জনগণের কাছে পরিষ্কার করছে না। তারা জনগণের কাছে বলতেছে বিদ্যমান প্রচলিত এই ব্যবস্থা, যে ব্যবস্থা আজকে আমরা রাষ্ট্র চালাচ্ছে, এই ব্যবস্থাটা আমরা পরিষ্কার বলতেছি, এই ব্যবস্থাটা হচ্ছে পশ্চিমাদের তৈরি করা। তারা যখন আমাদেরকে শাসন করেছে, এই রাষ্ট্রকে শোষণ করার জন্য তারা একটা আইন প্রবর্তন করেছে। সেই আইন দিয়া, এই শোষণমূলক ব্যবস্থা দিয়ে আমাদেরকে তারা শোষণ করে যাচ্ছে। এই আইনের সার্বভৌমত্ব হচ্ছে জনগণ সবাই মিলে বসে তারা যে রায় দিবে সেটাই রায়। এখানে আল্লাহ স্রষ্টা বা আল্লাহর কোনো বিধানের এখানে জায়গা নাই। কিন্তু আমাদের ইসলামের মূলনীতি হচ্ছে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমরা হুকুম মানবো আল্লাহর। সবরিনটি, চূড়ান্ত ক্ষমতার অথরিটি আল্লাহ। তাহলে আল্লাহ যেটাকে ন্যায় বলেছেন সেটা ন্যায়, আল্লাহ যেটাকে অন্যায় বলেছেন সেটা অন্যায়। ন্যায় অন্যায়ের মানদণ্ডে আমরা সর্বাবস্থায় ন্যায়ের পক্ষ নিতে হবে। এটা হচ্ছে তৌহিদ, এটাই কলেমা। একজন মুসলমানকে আগে এটা মানতে হবে। কিন্তু বর্তমানে যারা রাজনীতি করছেন, ওনারা রাজনৈতিক ক্ষমতাকে যাওয়ার জন্য বিভিন্নভাবে ওনারা এই ব্যাখ্যাটা দিচ্ছেন। ওনারা জনগণের কাছে এই জিনিসটা পরিষ্কার করছে না যে আল্লাহর হুকুম না মানলে আমাদের কোনো আমলে কাজে নাই। ওনারা জনগণকে বলতেছেন আমাকে ভোট দেন, তাহলে আপনি জান্নাতের টিকিট পাইবেন। অথচ এই ভোটটা যে ব্যালট পেপারের কথা বলছে, একই ব্যালট পেপারে সেকুলার দলের লোকেরাও ভোট দিচ্ছে, ইসলামিক দলের লোকেরাও ভোট দিচ্ছে। তাহলে আমাদের কথা হচ্ছে যে একই ব্যালট পেপারে একজনে ভোট দিলে জাহান্নামে যাবে, আরেকজনে ভোট দিলে জান্নাতে কিভাবে যায়? মূলত জান্নাতের টিকিট হচ্ছে কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। জনগণকে যতদিন পর্যন্ত এই কলেমা বোঝানো না যাবে, ততদিন পর্যন্ত জনগণকে যতই ধর্মের কথা বলেন, যতই ইসলামের কথা বলেন, সেখানে ইসলাম আসবে না। কারণ আপনারা যেই ব্যবস্থায় দাঁড়িয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, সেই ব্যবস্থাটা হচ্ছে পশ্চিমাদের তৈরি করা ব্যবস্থা। সেখানে কখনো মানুষের ইচ্ছার প্রতিপালন ঘটবে না, ন্যায়, শান্তি, সুবিচার আসবে না। সেখানে দুর্নীতিগ্রস্ত লোকেরা উঠে আসবে, সেখানে সমাজের অসাধু ব্যক্তিরা উঠে আসবে, সেখানে দেশের সম্পদ লুণ্ঠন হবে, দেশের সম্পদ বিদেশে পাচার হবে। সুতরাং এই ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধানকে আগে কায়েম করতে হবে। আর আল্লাহর দেওয়া বিধানের কায়েম করার পূর্ব শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জাতিকে এই কথার উপরে, তৌহিদের উপরে, এটাই হচ্ছে তৌহিদ, এটাই হচ্ছে কলেমা, এটাই হচ্ছে ঈমান। এই ঈমানের উপরে আগে জাতিকে ঐক্য করতে হবে। ঐক্যবদ্ধ জাতি তখন আল্লাহর বিধান তাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারবে, তখন সমাজে ন্যায় ইনসাফ কায়েম হবে। এই সিদ্ধান্ত না নিয়ে অন্য কোনো প্রক্রিয়ায় আপনারা ন্যায় ইনসাফ কায়েম করতে যাবেন, সেখানে ন্যায় ইনসাফ হবে না। আপনারা শুধু একবার না 100 বার চেষ্টা করেন, কখনো সেটা ইসলাম হবে না। ইসলাম প্রতিষ্ঠা করার প্রক্রিয়াটাই হচ্ছে আল্লাহর বিধানের উপরে জনগণকে ঐক্যবদ্ধ করা। ঐক্যবদ্ধ জাতির সম্মিলিত প্রচেষ্টা, এটাকে বলা হয় জিহাদ এবং কেতাল। প্রচেষ্টার ফলেই সমাজে ন্যায়, শান্তি, সুবিচার প্রতিষ্ঠিত হবে। সমাজের জনগণকে অস্পষ্ট রেখে, গোলাশা রেখে, জনগণ জানে না নারী নীতি কি হবে, জনগণ জানে না অর্থনীতি কি হবে, জনগণ জানে না শিক্ষানীতি কি হবে, জনগণ জানে না সামরিক নীতি কি হবে, জনগণ জানে না বিদেশি নীতি কি হবে। তাহলে এই বিষয়গুলোকে অস্পষ্ট রেখে আপনি জনগণের উপরে ইসলাম চাপিয়ে দিতে পারবেন না। তাই আমরা বলতে চাই, হিজবুত তৌহিদের বক্তব্য পরিষ্কার। হিজবুত তৌহিদ আগে জনগণকে প্রস্তাবনা দিচ্ছে, আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই, যেটা অন্যান্য ধর্মীয় দল জনগণের সামনে পরিষ্কার করতে পারে নাই। সুতরাং এটাই হচ্ছে হিজবুত তৌহিদের সাথে অন্যান্য ধর্মীয় দলের একবারই মৌলিক পার্থক্য। কারণ আমাদের প্রস্তাবনা পরিষ্কার। আশা করি উত্তরটা পেয়েছেন।